নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করে নেবেন। আপনারা যে সময় লাইক করেন আমাদের সাহস বাড়ে, উৎসাহ বাড়ে, আরও আমরা এরকম ভালো ভালো খবর আপনাদের জন্য নিয়ে আসি। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে নতুন হলে ফলো করবেন, ইনস্টাগ্রামে নতুন হলে আপনারা নিশ্চয়ই শিলচর নিউজ নেটওয়ার্কটা ফলো করে নেবেন, সঙ্গে থাকবেন আমাদের। পাথারকান্দিতে আবার চুরির ঘটনা। আটক করা হয়েছে চোরকে। দিন দুপুরে একটি বাড়িতে মানুষ না থাকার খবর পেয়ে চোর বাড়িতে ঢুকে সেই সোনা গয়না টাকা পয়সা জিনিসপত্র আলমারি ভেঙে সব কিছু নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতারা, সাধারণ স্থানীয় মানুষ দেখে সন্দেহ করে তাকে আটকায়, তার কাছ থেকে সব কিছু জিনিস উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়। সেই চোরকে যে সময় প্রথম স্থানীয়রা পাকড়াও করে, সে সময় তার নাম বলে রাজু দাস, এরকম বলে। তারপরে সে স্থানীয় একজন যুবক সঞ্জীব নামের এক যুবকের সহায়তায় সেখানে এসেছিল। দুজনেই নাকি ড্রাগস খেতেন এবং পাশে কোনো এক জায়গাতে দুই ড্রাগস ক্রয় করে ওরা খায় বলে সেই ব্যক্তি এরকম ক্যামেরার সামনেও স্বীকার করে নেয়। পুলিশ যে সময় সেই চোরকে যে সময় নিয়ে থানাতে নিয়ে যায়, সে সময় সে তার আসল পরিচয় দিয়ে দেয়। তার আসল পরিচয় নাকি আবুল হোসেন বলে সেটা জানিয়েছে পুলিশের কাছে আসল পরিচয় দিয়েছে। আগে সে তার নাম রাজু দাস বলেছিল। ঘটনাটি পাথারকান্দির রাজারগাঁও যে গ্রাম, সেই গ্রামে বিমান সিনহা মহাশয় উনি বাড়িতে ছিলেন না, বাইরে কোনো এক জায়গাতে উনি কাজে গিয়েছিলেন এবং সেই বিমান সিনহা না থাকার খবর পেয়ে আরেকজন ব্যক্তির সঙ্গে নাকি, স্থানীয় একজন যুবকের সঙ্গে নাকি সেই গ্রামে চুরি করতে এসছিল। একটি বাইক নিয়ে এসছিল, সেই বাইকটাকেও পুলিশ এখন আটকে রেখে দিয়েছে। একটা টিভিএস বাইক। সোনার অলংকার নিয়ে পালাচ্ছিল, টাকা পয়সা বাড়িতে ছিল সেগুলো নিয়ে পালাচ্ছিল, মোবাইল, সব কিছু এখন পুলিশ জব্দ করে রেখেছে। যে সহযোগী যারা, তাদের এখন তল্লাশি করছে পুলিশ বলে সেটা জানা গেছে। গতকালকে হাইলাকান্দির যে কাটলিছড়ার যে অলইছড়াতে যে মর্মান্তিক ঘটনা হয়েছিল, এক নাবালিকাকে ধর্ষণ করার যে অভিযোগ, তাকে হত্যা করার যে অভিযোগ উত্থাপন হয়েছিল, সেটার জন্য মোট 3 জনকে পুলিশ আটক করেছে। 3 জনের মধ্যে একজন নাবালক, আরও 2 জন যুবক, তাদের নাম জয়দীপ রি এবং প্রসেনজিৎ মালাকার, 2 জনকে আটক করেছে, সঙ্গে একজন নাবালককেও আটক করেছে। দর্শকবৃন্দ, গতকালকের এই মর্মান্তিক ঘটনার জন্য এখন স্থানীয় মানুষ সেই ফাস্ট ট্র্যাকের ওনারা দাবি করেছেন যাতে ফাস্ট ট্র্যাকে অতি সত্বর সাজা দেওয়া হয় সেই অভিযুক্তদের, যারা দোষী হবে সেই দোষীদের। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। পোস্টমর্টমের রিপোর্টের জন্য সেই লাশটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। খারাপ একটাই জিনিস লাগে নাকি, বিভিন্ন সেই জিনিস দিয়ে সেই প্রাইভেট পার্টেও নাকি হামলা করা হয়েছে, এরকম সেই খবর যেটা পেলাম, সেটা শুনে খুবই খারাপ লাগলো। দর্শকবৃন্দ, পুলিশ এখন ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে বলে সেটা জানা গেছে। শ্রীভূমির রামকৃষ্ণনগরে বাল্যবিবাহ করার কারণে একজন যুবককে আটক করেছে পুলিশ। 21 বছরের একজন যুবক, নাম হচ্ছে বিপ্লব দাস। 14 বছরের এক নাবালিকাকে ও বিবাহ করেছিল এবং অন্তঃসত্ত্বা হওয়ার কারণে, ডেলিভারি করার কারণে নাকি হাসপাতালে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার সময় যে সময় ডাক্তাররা সেই যে নাবালিকা যে মেয়েটি, সেই মেয়েটির বয়স যে সময় জিজ্ঞাসাবাদ করে, সে সময় জানা যায় 14 বছরের মেয়েটি, তাও কিন্তু ডেলিভারি হতে চলেছে বলে। তারপরে তড়িঘড়ি সেই ডাক্তাররা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মেয়েটির যে সঙ্গে যে ছিল যুবক, যে ছেলেটা, সেই ছেলেটাকে, বিপ্লব দাস, তাকে সেই আটক করে নিয়ে গেছে। অনেক মহিলারা আমাদেরকে ফোন করছেন যে অরুণোদয় কি ছেড়ে দেওয়া হয়েছে, আমরা অরুণোদয় কেন পাইনি। মুখ্যমন্ত্রী প্রথম দিনেই বলে দিয়েছিলেন যে যাদের আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক হয়নি তাদের অরুণোদয় টাকা ঢুকবে না। তো আপনারা দেখে নিন আপনাদের অ্যাকাউন্টে, দেখে নিন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি না। এবং অনেকেই বলছেন যে লিঙ্ক আছে কিন্তু অ্যাকাউন্ট ঢুকেনি, তো সেটার তো এখনও কোনো ধরনের কমপ্লেনের কোনো জায়গা আসেনি। যে সময় অরুণোদয় সহায়ক, যে সময় অরুণোদয় সারথী বলুন, অরুণোদয় সহায়ক বলুন, সমষ্টি যে সময় নিয়োগ করা হবে, সেই সময় আপনারা হয়তো কমপ্লেন করতে পারবেন। এখন আপনারা কি করবেন, অনেক সময় কি হয়, মোবাইলে মেসেজ আসে না, তো আপনারা একবার অ্যাকাউন্টে গিয়ে, ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা একবার চেক করে নিন আপনাদের অরুণোদয় ঢুকেছে কি না সেটা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে বন্যা কবলিত এলাকাতে উনি যান। শিবসাগরের যে
নেপালি খুঁটি, সেই নেপালি খুঁটিতে খুব ভয়ানক পরিস্থিতি হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মহোদয় গেছেন, সেখানে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ওনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছেন, যারা এখন শেল্টার হোমে আছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছেন এবং আশ্বাস দিয়েছেন যতদূর সম্ভব তাদেরকে সাহায্য করা হবে বলে। অলরেডি কেন্দ্র সরকারের তরফ থেকে প্রায় 300 কোটি টাকার মতো, 272 কোটি সামথিং এরকম সেই বন্যা কবলিত এলাকাগুলোর জন্য দিয়ে দেওয়া হয়েছে। তাদের সেই সকল মানুষদের সাহায্য করার জন্য অলরেডি দিয়ে দেওয়া হয়েছিল, সরকার দেবে টাকা। আসামের 4 জেলাতে বন্যাক্রান্ত পরিবারদের 15,000 টাকা করে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আসাম সরকারের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। শিবসাগরও মোট 35,298 জন পেয়েছেন, সরাইদেওয়ে 19,883 জন পেয়েছেন, গোলাঘাটে 2,593 জন পেয়েছেন, জোরহাটে 4,922 জন, 22টা পরিবার সেটা পেয়েছে। বন্যাতে ক্ষতিগ্রস্ত যে সকল বিদ্যালয়সমূহ তাদের সরকারের তরফ থেকে 2,10,000 টাকা 5 অগাস্টের ভিতরে দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। যে সকল মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল মন্দিরগুলোতে 1.5 লক্ষ টাকা রিপেয়ারিংয়ের জন্য দেওয়া হবে, স্কুলও এবং মন্দিরেও দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে। আসাম সরকারের কাছে আরেকটা রিকোয়েস্ট, এরকম যে সময় কোনো সেই সাহায্যের জন্য যে সময় সেই টাকা দেওয়া হয় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের তরফ থেকে, তো সেটার যদি লিস্ট যদি পাবলিকলি যদি সেটা দিয়ে দেওয়া হয় ওয়েবসাইট যুগে, তাহলে ভালো হবে বলে মানুষ জানতে পারবে যে কোন জেলাতে কে কে পেয়েছে, কোন এরিয়াতে কে কে পেয়েছে, সেটা জানতে পারবে, দেখতে পারবে। সেরকম একটা করলে ভালো হবে বলে আমরা মনে করি। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। চাকরির কয়েকটা খবর আছে আপনাদের জন্য দর্শকবৃন্দ। এইমসের রিক্রুটমেন্ট 2,218টা নার্সিং অফিসারের ভ্যাকেন্সি, বেতন 44,900 থেকে 1,42,400 পর্যন্ত, বয়স 18 থেকে 30 বছর, কোয়ালিফিকেশন BSc নার্সিং অথবা GNM নার্সিং। সেই এইমস দিল্লিতে সেই রিক্রুটমেন্টটা হচ্ছে। আপনারা পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন 13 অগাস্টের আগে। যদি আপনাদের BSc নার্সিং অথবা GNM এর যদি সার্টিফিকেট আছে, এর আগেও যদি কাজ করছেন, এই বয়সের 30 বছরের ভিতরে যদি হন, তাহলে আপনারা আবেদন করতে পারেন। এইমসের রিক্রুটমেন্ট যে পোর্টাল, সেই পোর্টালে যান, এইমসের রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন, আবেদন করতে পারবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে চাকরি 119টা সেকশন কন্ট্রোলারের ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট, যারা আবেদন করতে পারবে। বয়স 20 থেকে 30 বছর, এজ রিল্যাক্সেশন এজ পার গভর্নমেন্ট রুল দেওয়া হবে। বেতন 35,400 থেকে শুরু দর্শকবৃন্দ। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 14 অগাস্ট 2026 ইংরেজি। www.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্টে দেখে 14 তারিখের ভিতরে, অগাস্ট মাসের 14 তারিখের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির কালাইনছড়ায় 5ম শ্রেণীর নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনার 1 সপ্তাহ পার হয়ে গেলেও অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ বলে সেই নাবালিকার পরিবারের লোকেরা সেরকম অভিযোগ উত্থাপন করে সাংবাদিকদের সামনে ওনাদের কথা রেখেছেন। 28শে জুলাই নাকি ঘটনা। নাবালিকার বাবা আব্দুল কায়ের ও মা সারিফা বেগম ওনাদের যে কন্যা, সেই কন্যাকে চিনি আনতে নাকি দোকানে পাঠিয়েছিলেন এবং সেই দোকানের যে ব্যক্তি, সেই ব্যক্তি সেই লাড্ডুর লুপ দেখিয়ে নাকি সেই 5ম শ্রেণীর নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করে। তারপরে কিশোরীটা চিৎকার করতে শুরু করলে স্থানীয়রা সেখানে জড়ো হন এবং সেই ব্যক্তি নাকি সেই দোকান ছেড়ে নাকি পালান। এতদিন পরে গ্রেফতার করতে পারেনি সেই ব্যক্তি নাকি এখন চলাচল করছে রাস্তাঘাটে সেই গ্রামেই বলে এরকম সেই মা বাবা সেটা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে অতি সত্বর সেই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য ওনারা দাবি রেখেছেন। আমার মেয়েটা গেছে দোকানও চিনি আনার লাগে, চিনি লইয়া আইসে রাস্তাত, আমি দেরিও দেখিয়া গেছে কান্দিয়া ডাকি ডাকি গেছি গিয়া তারে জিকাইলাম খান্দোস কিতা লাগে বলে না, জামাল চাচাই আমারে টানাটানি করছেন, করিয়া আমারে লাড্ডু 2টা খাওয়াইয়া কইছেন, বাড়িতে গিয়া কইস না। ওপরে আমি গেছি তার দোকানকে, যাওয়ার পরে হেবেটা লুকাই গেছি। লুকানি আমি কইছি না লুকাইও না, বারো আমার মেয়েরে তুমি কিতা কইছো, কোন কিছু কইছি না আমি।
কিছু বাগিছে বাগায়ও আমি ঘুরিয়ে আইসি আমার গাঁৱৰ মানুহ জমাইছি জমাইয়া গাঁৱৰ মানুহ লইয়া আবার গাঁৱৰ মানে ডাকিছেন হে বেটা আইসে না বাগিছে পরে গাঁৱৰ মানুষের কইলাম আমি এখন কিতা করতাম এখন তুমি তাই না আমারে এখন তো ফাইলে না তুমি তাই না বাগে তাই না কইলে এখন আর কিতা করতাম তুমি আইনের আশ্রয় যাও আইনের আশ্রয় গেলাম গিয়া আমি তো ওলা দিলাম কেস একটা লেখাইয়া কইলাম স্যার ওলা এনতেন রাখলা কেস রাখার পরে কইলা যাও তুমি বাড়ি আমরা তুমি গিয়া আসামি গিয়া তুমি খবর লাগাইয়া আমরা দরিয়া দেও আমরা তালাশ করি আনি গিয়া। বিহারের বাই ইলেকশন উপনির্বাচনের খবর দর্শকবৃন্দ, বিহার, গুজরাট এবং এমপির উপনির্বাচনের খবর। বিহারে যেটা জানা গেছে দর্শকবৃন্দ, বিহারের উপনির্বাচন যেটা হয়েছে সেখানে জন সুরজ পার্টির যিনি সংস্থাপক উনি জয়লাভ করেছেন বিজেপি এর নীরজ কুমার সিনহাকে হারিয়ে। দর্শকবৃন্দ, বাঁকেপুরে এই ইলেকশনটা হয়েছিল। জন সুরজ পার্টির সংস্থাপক যিনি প্রশান্ত কিশোর উনি 19,324টি ভোটে জয়লাভ করেছেন বিজেপির প্রার্থীকে। দর্শকবৃন্দ, বিজেপির প্রার্থীকে হারিয়ে নীরজ কুমার সিনহাকে উনি হারিয়েছেন। এমপিতে বিজেপির প্রার্থী হার, কংগ্রেসের ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে 6,016টি ভোটে হারিয়েছে। গুজরাটে মঞ্জলপুরে বিজেপির সত্যেন্দ্র ভাই পটেল উনি জিতেছেন কংগ্রেসের সেই ভিখাভাই রাবড়িকে 30,630টি ভোটে হারিয়ে। এটা বাই ইলেকশনের 3টা সিটের রেজাল্ট আমরা আপনাদেরকে দিয়ে দিলাম। গোলাঘাটে অল আসাম কালারিপাট্টায়া-2 ভবিনাম চ্যাম্পিয়নশিপ যেটা, সেটাতে আমাদের কাছাড় জেলাতে 29টা পদক এসছে। 28 থেকে 31 জুলাই সেই চ্যাম্পিয়নশিপটা হয়েছিল। অল আসাম কালারিপাট্টায়া-2 ভবিনাম যে চ্যাম্পিয়নশিপ সেটা, সেখানে আমাদের কাছাড় জেলা থেকে একটি দল গেছেন। সেখানে গিয়ে 8টি গোল্ড, 10টি সিলভার, 11টি ব্রোঞ্জ পদক জিতে এসছে। রামজয় দাস মহাশয় উনি ওনার স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই কম্পিটিশনে গিয়ে অংশগ্রহণ করে 29টি পদক জিতেছেন। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাই সবাইকে। হুজাইয়ে যোগাসন প্রতিযোগিতায় শ্রীভূমির পলক কুড়িয়ের সাফল্য অর্জন, 2টা পদক জিতেছেন। 6th অল আসাম যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026-এ সাব জুনিয়র যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছে পলক কুড়ি। তার সঙ্গে ট্র্যাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছে পলক কুড়ি। আমরা পলক কুড়িকে শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আমাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।